শুক্রবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা চলে যাই মহানন্দা ভাসমান রেস্টুরেন্ট। সো হাই এভরিওয়ান, রেস্টুরেন্ট ঘুরে দেখানোর আগে আমি একটু দেখাতে চাই আমি শুক্রবারে কি কি রান্না করলাম সেগুলো আগে দেখিয়ে নিই। তারপরে হচ্ছে রেস্টুরেন্টে কি কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘোরাফেরা করলাম। এটা হচ্ছে দেশি মুরগির মাংস না মোরগের মাংস ঠিক মনে নাই আমার, আগে রান্না ছিল ফ্রিজে, সেটাই রান্না করবো আজকে। তো আমি রাতে এটা ভিজিয়ে রাখছিলাম, সেজন্য সকাল হতেই দেখি একবারে বরফ গলে গেছে। যেহেতু এখন শীতের দিন তাই আমি রাতে ভিজিয়ে রাখার চেষ্টা করি যতক্ষণ মনে থাকে। তো প্রথমেই আমি হাতে আগে ম্যারিনেট করে রেখে দেব, সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছি, তারপর ওটা আবার দিয়েছিলাম। তো হাতে ম্যারিনেট করার পরে আমি একটা কড়ার ভিতরে কিছু জিরা আর পেঁয়াজ ওগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তার ভিতরে হাতে মাখা মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম। এভাবে রান্না করলে কিন্তু মজার হয়। আমি বর্তমানে এভাবেই রান্না করি, গরুর গোশত কিংবা মুরগি যে কোনো কিছু এভাবে আমি রান্না করে খাই। তারপরও কড়াইয়ের ভিতরটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা ঢেকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো দেখেন এটাই কষানো শেষ দিকে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব, যেহেতু দেশি মুরগি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবো। এই তো দেখেন মনে হচ্ছে যে একবারে কালো ভুনা হয়ে গেছে, কালো কালো। তো যাই হোক, আমি কিন্তু রসুন দিয়ে রান্না করব, আর আলু, এটা কিন্তু আপনাদেরকে আমি আগেই দেখাইছিলাম। তো এই তো দেখেন আমি আমার পরিমাণ মতো রসুন আর আলু দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি। সিদ্ধ কিন্তু এখানে আমার 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি পানি দেইনি। এখন জাস্ট আলু রসুন এগুলো সিদ্ধ হলে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখতেই তো পেরেছেন কতগুলা রসুন দিয়েছি, কিন্তু রসুন একটা আমার হাজব্যান্ড খেয়েছে আর সবগুলা রসুনই কিন্তু আমি খেয়ে নিয়েছি। রসুনটা আমার খুবই পছন্দের। এই তো দেখেন তরকারি কিন্তু এরই মধ্যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আপনাদের শেষের দিকে দেখিয়ে দেবো তরকারি। তারপরে চলে যাব আমি পোলাও রান্নাতে। প্রথমে আমি চালগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার একটাই কারণ পোলাওটা ঝরঝরে হবে, সেজন্য আমি চালটা ছেঁকে নিয়েছিলাম। পোলাও রান্না করতে আপনারা সবাই পারেন, তাই আর রেসিপি বললাম না, যতটুকু দেখিয়েছি অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে আমি পেঁয়াজ আর দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, আদা রসুন বাটাও দিয়েছিলাম। তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখতেই থাকেন, আমি কিন্তু পানি মেপে দিয়েছিলাম, কারণ আমি মাপা ছাড়া পোলাওটা আমার হয় না। মানুষ আছে না যে আন্দাজ করে দিয়ে যায়, কিন্তু আমি আন্দাজ করে কখনোই রান্না করিনি, আর মনে হয় না করতে পারবো। এরকম এক পট চাল দিলে 2 পট পানি, এরকম করে আমি রান্না করি। তো যাই হোক, আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো পোলাওয়ের ভিতরে পানি দেওয়া হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নেব। পুরো রেসিপিটা শেয়ার না করলাম। এই তো দেখেন আমার রান্না শেষ। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই আর ঘোরাঘুরির ভিডিওটা দিলাম না। নেক্সট ভিডিওটা অবশ্যই দেব আপনাদেরকে। তো সেই পর্যন্ত সব অপেক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।